মঙ্গলবার সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির ১১ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের দেয়া ১৬৬ প্রস্তাবের বাইরে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশের ওপর আলোচনা করে সিপিবি। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে মানুষের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে কমিশন। একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচনের দিকে যাওয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া দরকার। বাইরের নানা শক্তি আমাদের দেশকে নানাভাবে অস্থিতিশীল করতে চায় এবং আমরা সংস্কারের নামে অন্য কোনো নামে যদি কালক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করি, কারণ নির্বাচনই হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা এবং গণতন্ত্রের ধারা এগিয়ে যাওয়া, তাহলে কিন্তু একটা ক্ষতিকর জায়গায় যাবে। সুতরাং আপনাদের দ্রুততার সাথে এবং ক্ষিপ্রতার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য যেটা করা দরকার, যেটা এই 9 মাসে হয়নি, দ্রুততম সময় করে আপনারা ওই কাজ করেন, না হলে কিন্তু এটা ঝুলে গেলে এই দায় আপনারা এড়াতে পারবেন না। নতুন করে সংবিধান রচনা, 4 মূলনীতির পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থার বিপক্ষে মত দেয় সিপিবি। অর্থনীতির দুর্বৃত্তায়ন, লুটপাটের ধারা অব্যাহত রেখে আমরা যত ভালো কথা লিখি, এইটা কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।